এই মুহূর্তে চোখ রাখবো আমরা ভাটপাড়ার দিকে। জগদ্দলে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডে বোমাবাজি, উমাশঙ্কর সিং এর বাড়িতে বোমাবাজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অর্জুন সিং এর। অর্জুন সিং কি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু তারপর কি বলেছেন তিনি শুনুন। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো যে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। অর্জুন সিং তিনি বললেন কি করে এই ঘটনা ঘটছে, সেই নিয়ে তিনি কথা বললেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনাগুলো ঘটছে, ভোট পরবর্তী সন্ত্রাস দিকে দিকে এবার জগদ্দলেও তার ছায়া, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, কি বলবেন? আমি বলবো যে উমাশঙ্কর সিং বিজেপি নেতা, উনি এই বছরের 2024-এর লোকসভা ইলেকশনে সক্রিয় ছিলেন না, উনি এখানে ছিলেনও না। অতি ভালো একটি মানুষ, সজ্জন মানুষ, যার সাথে ব্যক্তিগতভাবে রাজনৈতিক পরিবেশে সবার সঙ্গেই একটা বন্ধুত্ব আছে। এই বোমটা কোনো না কোনো কারণে পাল্টু সিং অর্জুন সিং উনি চালিয়েছেন। যেহেতু উনি এই ইলেকশনে ওনার জন্য কাজ করতে আসেননি এবং বিজেপি হয়ে কাজ করেননি, সেই জন্য উমাশঙ্কর সিং এর পরে ওনার একটা ক্ষোভ, আক্রোশ জন্মেছে। সেই আক্রোশ এবং ক্ষোভটা অর্জুন সিংই ওনার বাড়িতে বোমাবাজি করিয়েছেন। এটা একদম বাস্তব কথা। আপনারা যদি উমাশঙ্কর সিং এর সঙ্গে কোনো জায়গায় যোগাযোগে আসতে পারেন, আপনারা জানবেন যে অনেকদিন ধরে উনি ওনার ছেলের কাছে বাইরে আছেন, উনি এই অঞ্চলে নেই। এবং উমাশঙ্কর সিং এর সাথে কারোর কোনো শত্রুতা নেই, শুধুমাত্র অর্জুন ছাড়া। সোমনাথ বাবু, কিন্তু অর্জুন সিং তো এই ঘটনার পর প্রথমে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তৃণমূলকে তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, নির্বাচন কমিশনে জানানোর কথাও বলেছেন। তো তিনি তো নিজে প্রথমে সোচ্চার হয়েছেন, তারপর আপনি তার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। করবেনই তো, যেহেতু উমাশঙ্কর সিং এই ইলেকশনে ওনার হয়ে কাজ করেননি এবং ইলেকশনে উনি বাইরে চলে গেছিলেন, যার জন্যে অর্জুন সিং নিজের ক্ষোভটাকে বার করেছেন এবং তৃণমূলের নামে দায় চাপাচ্ছেন। উমাশঙ্কর সিং এর মতন একটি ভালো মানুষের বাড়িতে তৃণমূল কংগ্রেস কোনোদিনও করবে না। আর এবার ঐতিহাসিক আমাদের ইলেকশন হয়েছে 2024 ব্যারাকপুর লোকসভায়, যেখানে একটাও বোম পড়েনি, একটাও গুলি চড়েনি, একটা চর থাপ্পড়ও হয়নি। শুধুমাত্র অর্জুন মানুষকে মা বাবা তুলে গালাগালি দিয়েছে, তাছাড়া কোনো হিংসক কোনো রাজনীতি দেখা যায়নি। তার একটাই কারণ যে অর্জুন কোথাও মানুষ তাকে গ্রহণ করে নেয়নি। আর পার্থ ভৌমিক যে কথা বলেছিলেন গুন্ডারাজ নয় শান্তি, সেটা প্রথম দিনই আমরা প্রমাণ করে দিয়েছি। এই ঘটনার পিছনে কোথাও না কোথাও অর্জুন এবং তার সাকরেতরা জড়িত আছে। ধন্যবাদ সোমনাথ বাবু। আমরা কথা বলছিলাম জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। তিনি পাল্টা বলছেন যে উমাশঙ্কর সিং, তার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কোনো শত্রুতা নেই, তিনি এখানে নেই, এলাকায় নেই, অথচ তার বাড়িতে বোমাবাজির অভিযোগ করা হচ্ছে। তার পাল্টা অভিযোগ অর্জুন সিং এবং তার লোকজনই তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে, এমনই অভিযোগ তাঁর। এই মুহূর্তে চোখ রাখবো আমরা ভাটপাড়ার দিকে। জগদ্দলে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডে বোমাবাজি, উমাশঙ্কর সিং এর বাড়িতে বোমাবাজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অর্জুন সিং এর। অর্জুন সিং কি বলেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কিন্তু তারপর কি বলেছেন তিনি শুনুন। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো যে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে।
আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে, কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। অর্জুন সিং তিনি বললেন কি করে এই ঘটনা ঘটছে তা নিয়ে তিনি কথা বললেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনাগুলো ঘটছে, ভোট পরবর্তী সন্ত্রাস দিকে দিকে এবার জগদ্দলও তার ছায়া, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, কি বলবেন? আমি বলবো যে উমাশঙ্কর সিং বিজেপি নেতা, উনি এই বছরের 2024-এর লোকসভা ইলেকশনে সক্রিয় ছিলেন না, আর উনি এখানে ছিলেনও না। অতি ভালো একটি মানুষ, সজ্জন মানুষ, যার সাথে ব্যক্তিগতভাবে রাজনৈতিক পরিবেশে সবার সঙ্গেই একটা বন্ধুত্ব আছে। এই বোমটা কোনো না কোনো কারণে পাল্টু সিং অর্জুন সিং উনি চালিয়েছেন, যেহেতু উনি এই ইলেকশনে ওনার জন্য কাজ করতে আসেননি এবং বিজেপি হয়ে কাজ করেননি, সেই জন্য উমাশঙ্কর সিং এর পরে ওনার একটা ক্ষোভ আক্রোশ জন্মেছে। সেই আক্রোশ এবং ক্ষোভটা অর্জুন সিংই ওনার বাড়িতে বোমাবাজি করিয়েছেন। এটা একদম বাস্তব কথা। আপনারা যদি উমাশঙ্কর সিং এর সঙ্গে কোনো জায়গায় যোগাযোগে আসতে পারেন, আপনারা জানবেন যে অনেকদিন ধরে উনি ওনার ছেলের কাছে বাইরে আছেন, উনি এই অঞ্চলে নেই। আর উমাশঙ্কর সিং এর সাথে কারোর কোনো শত্রুতা নেই, শুধুমাত্র অর্জুন ছাড়া। সোমনাথ বাবু, কিন্তু অর্জুন সিং তো এই ঘটনার পর প্রথমে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তৃণমূলকে তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, নির্বাচন কমিশনে জানানোর কথাও বলেছেন। তো তিনি তো নিজে প্রথমে সোচ্চার হয়েছেন, তারপর আপনি তার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। করবেনই তো, যেহেতু উমাশঙ্কর সিং এই ইলেকশনে ওনার হয়ে কাজ করেননি এবং ইলেকশনে উনি বাইরে চলে গেছিলেন, যার জন্যে অর্জুন সিং নিজের ক্ষোভটাকে বার করেছেন এবং তৃণমূলের নামে দায় চাপাচ্ছেন। উমাশঙ্কর সিং এর মতন একটি ভালো মানুষের বাড়িতে তৃণমূল কংগ্রেস কোনোদিনও করবে না। আর এবার ঐতিহাসিক আমাদের ইলেকশন হয়েছে 2024 ব্যারাকপুর লোকসভায়, যেখানে একটাও বোম পড়েনি, একটাও গুলি চড়েনি, একটা চর থাপ্পড়ও হয়নি। শুধুমাত্র অর্জুন মানুষকে মা বাবা তুলে গালাগালি দিয়েছে, তাছাড়া কোনো হিংসক কোনো রাজনীতি দেখা যায়নি। তার একটাই কারণ যে অর্জুন কোথাও মানুষ তাকে গ্রহণ করে নেয়নি। আর পার্থ ভৌমিক যে কথা বলেছিলেন গুন্ডারাজ নয় শান্তি, সেটা প্রথম দিনই আমরা প্রমাণ করে দিয়েছি। এই ঘটনার পিছনে কোথাও না কোথাও অর্জুন এবং তার সাকরেতরা জড়িত আছে। ধন্যবাদ সোমনাথ বাবু। আমরা কথা বলছিলাম জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে। তিনি পাল্টা বলছেন যে উমাশঙ্কর সিং, তার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কোনো শত্রুতা নেই, তিনি এখানে নেই, এলাকায় নেই, অথচ তার বাড়িতে বোমাবাজির অভিযোগ করা হচ্ছে। তার পাল্টা অভিযোগ অর্জুন সিং এবং তার লোকজনই তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটিয়েছে, এমনই অভিযোগ তাঁর।